আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো ত্রিপুল ক্রোশেট কীভাবে করতে হয়। নতুনদের জন্য একদম সহজ করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি 9টা সুতা নিয়ে নিয়েছি এবং 12 নাম্বার কাঁটা নিয়ে নিয়েছি। প্রথমে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট কীভাবে করতে হয় আমার স্লিপ নট এবং চেনের আরেকটি ভিডিও আছে, কুশি কাটার পর্ব 1, সেটা দেখে নেবেন। স্লিপ নট করব, তারপরে চেইন করব। দেখেন হুকের মাথায় প্যাচ দিয়ে স্লিপ নটের ভিতর দিয়ে নিয়ে আসতেছি। প্রথমে একটি হুকের মাথায় প্যাচ, তারপর স্লিপ নটের ভিতর থেকে নিয়ে আসছি। এভাবে মূলত চেইনটা করতে হয়। আবারও দেখেন একটি প্যাচ দিলাম, একটি লুপ নিলাম, তারপর চেইনের ভিতর থেকে লুপটি নিয়ে আসব। প্রথমে একটি লুপ নিব, তারপর চেইনের ভিতর থেকে সুতাটা বের করে নেব। এভাবে মূলত চেইন করতে হয়। তারপরেও কুশি কাটার পর্ব 1 আমার একটি ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, সেখান থেকে আরও সহজভাবে বুঝতে পারবেন। তো আমি চেইনটা করে নেব। চেইনটা করে তারপরে আমি মূল কাজটা দেখাবো। যার যতটুকু চেন দরকার ততটুকু চেন আসলে করে নেবেন। আমি যতটুকু আপনাদেরকে দেখানোর জন্য প্রয়োজন ততটুকু করে নিয়েছি। যতটুকু চেন প্রয়োজন তারপরে এক্সট্রা আরও 4টি চেন করব। অর্থাৎ 4টি চেন সমান সমান একটি ট্রিপল ক্রোশেট। আমি আগে বলেছিলাম যে 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট আর 4টি চেন সমান সমান একটি ট্রিপল ক্রোশেট। তো আমি 4টি চেন করে নিয়েছি। তারপর দেখেন হুকের মাথা প্যাচ দিব, একটি লুপ নিয়েছি, আরও একটি লুপ নিয়েছি, দুটি লুপ নিয়েছি। দুটি লুপ নিয়ে 4 নাম্বার ঘরে আমি একদম 4 নাম্বার ঘরে চেনের ভিতর থেকে দেখেন 4 নাম্বার ঘর থেকে আমি আরও একটি লুপ নিয়ে আসলাম। এখন আমার হুকে মোট কয়টি লুপ দেখেন তো? 4টি লুপ। এখন আমার হুকে 4টি লুপ, এই 4টি লুপ হুকে থাকবে। তারপর আরও একটি লুপ নেব। দেখেন হুকের মাথা প্যাচ দিয়ে আরও একটি লুপ নিয়ে 2টি লুপ ছেড়ে দিলাম। আমি 2টি লুপ ছেড়ে দিব, আবারও হুকের মাথা প্যাচ দিয়ে আরও 2টি লুপ ছেড়ে দিব, তারপর হুকের মাথা প্যাচ দিয়ে আবার 2টি লুপ ছেড়ে দিব। মানে আমরা 3বার লুপ ছাড়ব। আমি আবার দেখাচ্ছি। হুকের মাথা প্যাচ দিলাম একবার, দুইবার, 2টা প্যাচ দিলাম। 2টা প্যাচ দিয়ে নিচের যে চেন, পরের চেনে ভিতর থেকে আরও একটি লুপ নিয়ে আসলাম। 4টি লুপ হলো। তারপরে হুকের মাথায় আবার প্যাচ দিব। হুকের মাথা প্যাচ দিয়ে 2টি লুপ ছেড়ে দিয়েছি, আবারও 2টি লুপ ছেড়ে দিয়েছি, দেন আবার 2টি লুপ ছেড়ে দিয়েছি। এভাবে 3বার ছেড়ে দিব। একই নিয়মে নিচের যে চেনটা আছে সেই চেনে একটি করে ত্রিপুল ক্রোশেট করব। একটি চেনে কিন্তু 2টি করে ত্রিপুল ক্রোশেট হবে না, প্রতিটি চেনে একটি করে ত্রিপুল ক্রোশেট করব। দেখেন হুকের মাথায় প্যাচ দিলাম 2বার, তারপর পরের চেনের ভিতর থেকে নিয়ে আরেকটি লুপ নিয়ে আসলাম। 4টি লুপ হলো। হুকের মাথা প্যাচ দিয়ে 2টি ছেড়ে দিলাম, আবার প্যাচ দিয়ে 2টি ছেড়ে দিলাম, আবারও হুকের মাথা প্যাচ দিয়ে বাকি 2টা ছেড়ে দিলাম। এখন আমার হুকে একটি লুপ আছে। সবসময় কিন্তু হুকের মাথায় একটি লুপ সবসময়ই থাকবে, ঠিক আছে? একটি লুপ সবসময়ই থাকবে। একটি লুপ রইল কাটায়। হুকের মাথায় প্যাচ দিয়ে আমি একই নিয়মে দেখেন একই নিয়মে কাজগুলো করে যাচ্ছি। আমি বিশ্বাস করি মনোযোগ দিয়ে মানুষ যে কাজটি করতে চায় সব কাজই মানুষের দ্বারা সম্ভব আসলে। তো মনোযোগ দিতে হবে। মনোযোগ দিলে কুশি কাটার কাজের কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম আছে। তো যদি কেউ চায় যে কুশি কাটার কাজ নিয়ে বিজনেস করবে বা এটা নিয়ে ভবিষ্যতে আগাবে, তাহলে কিন্তু সম্ভব। আমি আমার পরের ভিডিওতে বলে দিব যে কিভাবে আমি কুশি কাটার কাজ শিখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব। অতএব পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনে ক্লিক করে রাখতে হবে, যাতে পরবর্তী ভিডিও যাওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন, এবং চ্যানেলটিতে লাইক শেয়ার করে রাখতে হবে। দেখেন আমি কিন্তু একই নিয়মে প্রতিটি চেইনে একটি করে ত্রিপুল ক্রোশেট করলাম। হ্যাঁ, প্রত্যেকটি চেইনে একটি করে ত্রিপুল ক্রোশেট করলাম। হুকের মাথা প্যাচ দিলাম 2টি, তারপর চেনের ভিতর থেকে লুপ নিয়ে এসে 2বার করে সুতা ছেড়ে দিব। দেখেন হুকের মাথায় প্যাচ দিলাম একবার, 2বার, তারপর নিচের চেনের ভিতর থেকে আরও একটি লুপ এনে
দুইবার করে ছেড়ে দিলাম। ঠিক আছে, দুইবার লুপ নিলাম, চেনের ভিতর থেকে লুপ এনে একবার দুইবার ছেড়ে শেষেরটাও ছেড়ে দিলাম। শেষের দিকে যেখানে কুশি কাটাটা আমার শেষ হয়েছে সেখানে আমি আবারও 4টি চেন করেছি। 4টি চেন করে সেম নিয়মে আমি আবারও একটি ত্রিপুল ক্রোশেট করে নিলাম। দেখেছেন? আমি আবার দেখাচ্ছি। হুকের মাথায় দুইবার প্যাঁচ দিলাম, পরের যে চেনটা দেখেন, পরের চেনের ভিতর থেকে একটি লুপ আনলাম। আবার দেখাই, দুইটি প্যাঁচ দিয়ে পরের চেনের ভিতর থেকে একটি লুপ আনলাম, তারপর আবার হুকের মাথা প্যাঁচ দিয়ে দুটি ছেড়ে দিলাম, আবার হুকের মাথা প্যাঁচ দিয়ে বাকি দুটিও ছেড়ে দিলাম, আবারও হুকের মাথা প্যাঁচ দিয়ে বাকি দুইটি লুপ ছেড়ে দিলাম। একই নিয়মে আমি এই লাইনটিও করে নেব। হুকের মাথায় দুইবার প্যাঁচ, তারপর চেনের ভিতর থেকে আবারও হুকের মাথায় আরেকটি লুপ আনবো, আরেকটি লুপ এনে তারপর হুকের মাথায় আবারও প্যাঁচ দিয়ে দুটি লুপ ছেড়ে দিব, আবার হুকের মাথায় প্যাঁচ দিয়ে দুটি লুপ ছেড়ে দিব, আবারও হুকের মাথায় প্যাঁচ দিয়ে দুটি লুপ ছেড়ে দিব, মানে 3বার সুতাটা ছাড়বো। ট্রিপল ক্রোশেটের নিয়ম মূলত এটাই। যারা ডাবল ক্রোশেট পারেন তাদের জন্য ট্রিপল ক্রোশেট কোনো বিষয়ই না। ডাবল ক্রোশেটেরও একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, কুশি কাটার পর্ব 2। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।